এখন আমাকে বলেন, এই অহংকার আমার আপনার মধ্যে আছে না নাই? জোরে কন্যাকে, অহংকার আমাদের মধ্যে আছে না নাই? কয় না? কয়টা টাকা হইলেই অহংকার? এমন অহংকার হয় আমি টাকাওয়ালা, তো রাস্তার মধ্যে এমন কইরা হাইটা যায় মনে হয় পা মাটিতে পড়ে না। এলাকার নেতা হয়েছে, রানিং দলের নেতা, তো এমন ভাবে বুকটারে ফুলায় হাঁটে, দেখলে মনে হয় মানুষ না, যেন রোবট হাইটা যায়। কথা কন। পড়ালেখা করে সার্টিফিকেট অর্জন হয়ে অফিসার হয়েছে, গ্রামে আসে মানুষের দিকে তাকাই না, আমি বড় অফিসার। এমন মনোভাব আমাদের আছে না নাই? ছেলে একটারে লন্ডন পাঠাইছে, টাকা পয়সা পাঠাইছে, বড় লোক হয়ে গেছে, গরিব আত্মীয় বাড়িতে আসছে, তার চেহারার দিকে সুন্দর করেও তাকায় না। গরিব রে দেখলে, অসহায় রে দেখলে কপালটারে ভাঁজ করে ফেলে, চেহারাটারে মলিন করে ফেলে, তাকানোর ধরনেই বোঝা যায় সে বিরক্ত। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, লা তুসাইর খাদ্দাকা লিন্নাস। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা তুমি মানুষ, আরেকটা মানুষের সামনে কখনো চেহারাটারে তুমি ভাঁজ করবা না, কপালটারে কুচকাবা না। সহজ ভাষায় কাউরে ছোট মনে কইরা, হীন মনে কইরা নিজের বড় প্রকাশ করবা না। ও বান্দা, লা তামশি ফিল আরদি মারহা। দুনিয়ার মধ্যে যাই তুমি অর্জন করেছো না কেন, তা নিয়ে অহংকার আর গর্ব করে দুনিয়ার জমিনে তুমি চলো না। কেন তুমি দুনিয়ার জমিনে অহংকার করে চলো, আর কেনই বা চলবা? অহংকার করে কি বা তুমি করতে পারো? ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। এত অহংকার করে দুনিয়ার মধ্যে তুমি চলতেছো, মানুষরে মানুষ মনে করো না, শুধু নিজের এই মানুষ মনে করো, অন্য সবাইরে তুমি হীন আর ছোট মনে করো। এই যে নিজের এত বড় মনে করতেছো, এত গর্ব আর অহংকার প্রদর্শন করতেছো, কি তুমি করতে পারো? লান তাখরিকাল আরদ, যখন তুমি কদম মাটিতে ফেলাও, এই মাটিরে তো 1 ইঞ্চিও দাবাইতে পারো না। আবার যখন মাটি থেকে পা উঠাও, লান তাবলুগাল জিবালা তুলা, পাহাড়ের উচ্চতা পর্যন্ত তো তুমি পৌঁছাইতে পারো না। তাইলে অহংকারটা করো কি নিয়া বান্দা? অহংকার করো কি নিয়া? জানিয়া তুমি অহংকার করো, তার মালিক তো তুমি না। তোমার টাকা নিয়ে করব অহংকার, এই টাকার মালিক তুমি না। ক্ষমতা নিয়ে তোমার অহংকার, এই ক্ষমতার মালিক তুমি না। তোমার সার্টিফিকেট নিয়ে তোমার অহংকার, এই সার্টিফিকেটের মালিকও তুমি না। শিক্ষা দীক্ষা নিয়ে তোমার অহংকার, এইগুলাও তোমার নিজের অর্জন না। কারণ তুমি যেদিন দুনিয়াতে আসছিলা, আসার সময় এইগুলা কোনো কিছুই নিয়ে আসতে পারো নাই। আবার যেই দিন চলে যাবা সেই বানা। যেদিন আসছো খালি হাতে, না শুধু খালি হাতেই আসো নাই রে বান্দা, একেবারে বিবস্ত্র অবস্থায়, কুলঙ্গ অবস্থায়, জামা কাপড় ছাড়া একেবারে নিঃস্ব অবস্থায় দুনিয়াতে অসহায় হয়ে এসেছো। তুমি কান্না করতে করতে দুনিয়ার জমিনে এসেছো। এত অসহায় ছিলা, কেন কান্না করো তাও তোমার জানা ছিল না। ওই দুর্বলতা অবস্থার, অসহায় অবস্থা থেকে আমি আল্লাহ তোমাকে লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত দিয়েছি। সম্পদের নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিয়েছি, ক্ষমতার নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিয়েছি, সার্টিফিকেট শিক্ষার নিয়ামত তোমাকে আমি আল্লাহ দিয়েছি। আবার যেই দিন দুনিয়া থেকে চইলা যাবা, সব দুনিয়াতে তুমি রাইখা যাবা। টাকা পয়সা কোনো কিছুই সাথে করে নিয়ে যাবা না। ক্ষমতার চেয়ারটাও তোমার কবরের মধ্যে দেওয়া হবে না। সার্টিফিকেটের কাগজগুলোও তোমার কবরে দেওয়া হবে না। তোমার শিক্ষা কবরে তোমার কোনো কাজে আসবে না। মালাকুল মাউত এসে যখন জানটারে কবজ করে নিবে, আরে সব সুস্থ রেখে যেতেই হবে। গায়ের জামাটাও তুমি নিয়ে যাইতে পারবা না, তোমার লাশটা পড়ে থাকবে, হাড়গুলা শক্ত হয়ে যাবে। শরীর থেকে জামাটারে খোলার জন্য চেষ্টা করবে, যেই জামা কেউ কোনোদিন ধরতে পারতো না। তুমি গর্ব করে বলতো আমি ব্র্যান্ডের জামা পরি, এলাকার সবচেয়ে দামি পাঞ্জাবিগুলা আমি পরি। ওই জামার মধ্যে ময়লা লাগলে 3 বার তুমি ঝাড়তা,
তোমার জামার যদি কেউ ময়লা করতো রাস্তার মধ্যে দুইটা থাপ্পড় লাগাইয়া দিতা। এত দম্ভ আর অহংকার দুনিয়ার জমিনে তুমি করেছো। আজরাইল জানটা কবজ করার পরে ওই জামাটা নিয়ে এই মসজিদের ওই ধুলাবাড়িওয়ালা খাটিয়ার মধ্যে শুয়ে থাকবা। হাড়গুলা শক্ত হয়ে যাবে, জামাটা সুন্দর মতো খুলতেও পারবে না। কেচি আইনা কাইটা কাইটা জামাটা শরীর থেকে আলাদা করা হবে। আর ওই জামা আলাদা করার পরে কাফনের কাপড়টা তুমি কারো কাছে চাওয়ার ক্ষমতাও তোমার থাকবে না। যদি মায়া করে দয়া করে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কাফনের কাপড় তোমারে পড়ায়, তাইলেই তোমার কপালে কাফনের কাপড় জুটবে, নাইলে কাফনের কাপড়টাও চাইয়া নিজের ক্ষমতা দিয়ে নেওয়ার মতো শক্তি তোমার থাকবে না। তাইলে অহংকারটা করো কি নিয়া বান্দা? অহংকার করো কি নিয়া? জানিয়া তুমি অহংকার করো, ওইটার মালিক তুমি না, ওইটা তো আসমান আর জমিনের ভিতরের জিনিস। কারণ এই জমির মালিক আজকে তুমি। 100 বছর আগেও এই জমি ছিল, 100 বছর পরেও এই জমি থাকবে। কিন্তু 100 বছর আগে আমি ছিলাম না, এটার মালিক ছিল আরেকজন। আজকে আমি গর্ব করে বলি এই জমির মালিক আমি। 100 বছর পরেও জমি থাকবে, কিন্তু আমি থাকবো না, মালিক হবে আরেকজন। কি নিয়ে গর্ব করি? জানিয়া গর্ব করি তা আসমান আর জমিনের ভিতরের জিনিস। ক্ষমতা নিয়ে গর্ব করি, আরে হাই ক্ষমতাও তো আমার না। 5 বছরের জন্য পাইছি, 10 বছরের জন্য পাইছি, 15 বছরের জন্য পাইছি। না না, ছাড়বো না, ছাড়বো না। ছাড়বি না তাহলে ছাড়াইতে হবে। কথা কন না, ছাড়লে ছাড়াইয়া হইল এই চেয়ার থেকে আমার নামানো হয়, এর মানে এই ক্ষমতাও আমার না। আমার সার্টিফিকেট আমার ছিল না, পড়ালেখা করে অর্জন করছি। আবার যখন মরে যাব কবরেও দিবে না, এইগুলো কবরে কোনো কাজেও আসবে না। সব দুনিয়ার আসমান আর জমিনের মাঝখানের জিনিস, দুনিয়ার আসমান আর জমিনের মাঝখানের জিনিসগুলা আমি নিয়ে আসি নাই, নিয়েও যাব না। তাইলে এইগুলা নিয়ে গর্ব কেন করি? এইগুলার মালিক তো আমি না। এইগুলার মালিক যিনি আমারে কিছুদিন ব্যবহার করতে দিছেন তিনি। যদি এইগুলা নিয়ে গর্ব করতে হয়, গর্ব করবেন শুধু তিনি। জোরে বলেন কে? ওয়ালাউল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার মালিক ডাক দিয়া বলেন, আসমান আর জমিনে যা আছে তা নিয়ে যদি গর্ব করতে হয়, গর্ব করবেন, অহংকার করবেন শুধুমাত্র একজন। এই আসমান আর জমিনে যা আছে সবকিছুর মালিক যিনি, গর্ব আর অহংকার করার অধিকারও রাখেন শুধু তিনি। জোরে বলেন কে? তাইলে গর্ব আমি আর আপনি কেন করি? আমার মালিক বলেন, লা তামশি ফিল আরদি মারহা, বান্দা অহংকার করিস না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। যদি অহংকার আর গর্বকারী হয়ে যাও, অহংকারী হয়ে যাও, তাইলে জেনে নাও আমি আল্লাহর কাছে কোনো অহংকারী প্রিয় না। আমি আল্লাহ কোনো অহংকারীকে ভালোবাসি না। কোনো অহংকারী আমার প্রিয় বান্দা হতে পারে না। প্রিয় বান্দা আমার যদি হতে চাও, আমার নৈকট্য প্রাপ্ত বান্দা যদি হতে চাও, আমি আল্লাহর সন্তুষ্ট যদি পেতে চাও, অহংকার ছেড়ে দাও, বিনয়ী হয়ে যাও। কারণ দুনিয়ার মধ্যে যারা অহংকারী তাদেরকে আমি ভালোবাসি না। বিনয় নিয়ে চলে যারা আমার ভালোবাসা পাবে তারা। এই জন্য আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রহমান, ইবাদুর রহমান আল্লাহ বলেন আমি আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, দুনিয়ার জমিনে বিনয়ী আর নম্র হয়ে চলে যারা। আল্লাহ নিজেই বলতেছেন, ইবাদুর রহমান, আমি আল্লাহর প্রিয় বান্দা হলো তারা, দুনিয়ার জমিনে বিনয়ী আর নম্র হয়ে চলে যারা। আল্লাহর প্রিয় বান্দা যদি হইতে হয়, টাকাওয়ালা হয়ে গেছি তবুও বিনয়ী, ক্ষমতাওয়ালা হয়ে গেছি তবুও বিনয়ী, বড় আলেম বড় বক্তা হয়ে গেছি তবুও বিনয়ী,
বড় সার্টিফিকেট ওয়ালা ডক্টর হয়ে গেছি, তবু অভিনয়। কারণ জানি আমি আর আপনি গর্ব করি, এগুলো তো আমার আপনার অর্জন না, আমার আপনার নিজের শক্তিতে পাই নাই। আমাকে আপনাকে নিয়ামত হিসেবে দান করেছেন কে? তাহলে নিয়ামত হিসেবে যদি আল্লাহ দিয়ে থাকেন, নিয়ামত পাইলে কি করতে হয়? শুকরিয়া না অহংকার? জোরে বলেন, শুকরিয়া না অহংকার? আর যদি কোনো বান্দা নিয়ামত পেয়ে শুকরিয়া করে, তাহলে নিয়ামত বাড়ায়া দেন কে? জোরে বলেন কে? আর যদি নিয়ামত পায়া অহংকার করে, তাহলে নিয়ামত পায়া অহংকারী হলে এই অহংকারের কারণে নিয়ামত দিছেন যে শাস্তি দিতে পারেন সে। কথা কন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ নিয়ামত দেই, নিয়ামত পায়া শুকরিয়া আদায় করো, বিনয়ী হয়ে যাও। যদি বিনয়ী হয়ে শুকরিয়া আদায় করো তো আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দিব। কিন্তু যদি নিয়ামত পাইয়া অহংকারী হয়ে যদি তুমি দুনিয়ার জমিনে অবাধ্য হয়ে চলতে থাকো আর অহংকার প্রদর্শন করতে থাকো, তো জেনে নাও আমি আল্লাহ নিয়ামত দেওয়ার ব্যাপারে যেমন বড়, শাস্তি দেওয়ার ক্ষেত্রেও আমি আল্লাহ তত কঠোর। এজন্য নিয়ামত পায়া শুকরিয়া না নিয়ামত পায়া অহংকার? তাকে দেখেন, নিয়ামত পায়া অহংকার করেছিল ফিরআউন। আমার আল্লাহ ফিরআউনকে নিয়ামত দিলেন, ক্ষমতার নিয়ামত। দুনিয়াতে মানুষ যত নিয়ামত পায় তার মধ্যে দুইটা নিয়ামত এমন, যেই দুইটা নিয়ামত পাইলে মানুষের অহংকার বেশি বেড়ে যায়। কয়টা নিয়ামত? এক নাম্বার হলো ক্ষমতা। এক নাম্বার কি? কথা কয় না? আওয়াজ আপনারা বন্ধ করলে আমি কথা বন্ধ করি। খারাপ লাগতেছে? বলেন কয়টা নিয়ামত? এক নাম্বার হলো অহংকার, দুই নাম্বার হলো সম্পদ। অহংকার আর কি? অহংকারী যে বান্দা হয় এই দুই নিয়ামত পাইলে, প্রমাণ কি? আমি এই দুইটার কথা কেমনে বললাম? সূরাতুল কসস খুলে দেখবেন, আল্লাহ তাআলা এই সূরাতুল কসসে মুসা আলাইহিস সালামের দুইটা ঘটনা বর্ণনা করেছেন। প্রথম ঘটনা বর্ণনা করছেন হলো মুসা আলাইহিস সালামের সাথে ফিরআউন, আর দুই নাম্বার ঘটনা বর্ণনা করছেন ফিরআউনের সাথে কারুনের। একজন রে আল্লাহ দিয়েছেন ক্ষমতা, আর একজন রে দিয়েছেন কি? সম্পদ। এই দুইটা পেয়ে এই দুজন অহংকারী হয়ে গেছে। ফিরআউন বেশি অহংকারী হয়েছে। কেমন? আল্লাহ মায়া করে দয়া করে ওরে বসাইছে ক্ষমতার চেয়ারে। ক্ষমতায় বৈশা সবার আগে কি করছে জানেন? আল্লাহ নিজে বলতেছেন কি করছে। এই একই সিস্টেম ফিরআউনের পর থেকে নিয়ে এই পর্যন্ত পৃথিবীর মধ্যে চলতেছে। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া ইয়াস্তাযইফু তাইফাতাম মিনহুম। আল্লাহ বলতেছেন ফিরআউন যখন কিনা আলা ফিল আরদ সিংহাসনে বসলো, রাজা হইল, বাদশা হইল, বাদশা হওয়ার পরে সর্বপ্রথম সে নিজের দলের লোকগুলারে, নিজের যারা একেবারে একনিষ্ঠ আর ঘনিষ্ঠ তাদেরকে নিয়া আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া, সরকারের যত বড় বড় পোস্ট আছে ওই পোস্টগুলার মধ্যে নিজের লোকগুলারে বসায়া দিল। কথা কন না? কেন? সরকারের যত বড় বড় পোস্ট আছে, মন্ত্রী এমপি থেকে শুরু করে সরকারি চাকরিজীবী, পুলিশ এসপি ডিসি থেকে শুরু করে সরকারি সব পোস্টে নিজের লোক যদি বসানো যায় তাহলে আমি যা কমু তাই শুনি। এইভাবে যখন সব জায়গায় নিজের লোক বসানো হয়ে গেছে, এখন আমি যা বলি তাই শুনে, আমার কথার বাইরে কিছু করে না। এখন এই কপাল পোড়া ফিরআউন নিজের নিজে খোদা দাবি করে শুনি। অহংকারের ঠেলায় আমি যা কই তাই, আমার বিরুদ্ধে কেউ কিছু কয় না, তাতে আমি তো সবার বড়।
এতদিন ছিল বাদশা, এখন হয়ে গেছে কি খোদা। নিজেরে নিজে খোদা দাবি করা শুরু করছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সিফাত, আল্লাহর অভ্যাস, আল্লাহর নিয়ম, আল্লাহ তাআলা নিজে এই কানুন যে আল্লাহ একবারে কাউরে ধ্বংস করেন। কথা কন না? এটার একটা প্রবাদ বাক্য আমাদের দেশে আছে, চোরের কয়দিন? চোরের একদিন, চোরের 10 দিন, গৃহস্থের। আল্লাহ তাআলা বান্দাকে কখনোই সে যেই গুনাহ করুক এক গুনাহের কারণে আল্লাহ ধরেন না। ফেরাউন অহংকার দেখে খোদা দাবি করছে, আল্লাহ চাইলে তখনই ধ্বংস করতে পারতেন, আল্লাহ করেন না। আল্লাহ সুযোগ দিচ্ছেন। হযরত মূসা আলাইহিস সালামকে বলছেন, যাও মূসা গিয়ে দাওয়াত দাও, গিয়ে বলো যে ফেরাউন তুমি যা করতেছো তা ঠিক না, আল্লাহকে রব হিসেবে মেনে নাও। মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ কেউ যদি অন্য কাউরে খোদা মানে, মূর্তিরে খোদা মানে, গিয়া বলা যায় তোমার মূর্তি রব না, রব কে? যে ফেরাউন রে খোদা মানে তারে গিয়া বলা যাবে যে ফেরাউন রব না, রব কে? কারণ ফেরাউন নিজেই তো নিজের খোদা মানতাছে, ওরে গিয়ে কি কম? আল্লাহ বলেন মুজিজা নিয়ে যাও, দেখাও যে আমি আল্লাহ সত্য রব। আল্লাহ কি মুজিজা নিল? আল্লাহ বলতেছে, ওয়াদখিল ইয়াদাকা ফি জাইবিকা তাখরুজ বাইদা মিন গায়রি সু। আল্লাহ বললেন মূসা তোমার হাতটা বগলের নিচে ঢুকাও। হযরত মূসা হাত বগলের নিচে ঢুকাইয়া হাত বের করেছেন। তাকে দেখেন এই যে বাতিটা যেমন আলো ঝিলমিল করে জ্বলতেছে, হাত থেকেও তেমন আলো ঝিলমিল করে বের হচ্ছে। বলেন আবার ঢুকাও, আবার ঢুকাইছে, এবার লাইট বন্ধ। সুইচের মতো টিপ দিলে জ্বলে, টিপ দিলে বন্ধ হয়। আর ঢুকাইলে জ্বলে, আবার এই আলোওয়ালা হাত ঢুকাইলে কি হয়? যাও এই মুজিজা নিয়ে দেখাও, বলো যে তোমার রব সত্য। আমি সংক্ষেপে বলতেছি এবার, মানে শর্টকাট, যতটুকু না বললেন ইয়া দেখাইছি। ফেরাউন দীক্ষা কয় এটা জাদু, মানি না। আল্লাহ তাআলা বলতেছেন যে ঠিক আছে, এত সোজা সহজ মুজিজা মানবে না, এটাই স্বাভাবিক। ইয়াকে আল্লাহ মানে না, না মানাটাই স্বাভাবিক। সহজে যদি না হয় তাহলে কি করতে হয়? কঠিন করতে হয়। সহজ জিনিসে কাজ না হলে কি করতে হয়? কঠিন করতে হয়। আর কঠিন মানে কি? ডান্ডা। কঠিন মানে কি? হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মূসা তোমার ডান হাতে জানি কি দেখা যায়, বলো তো এটা কি? ইয়া সাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মারিবু উখরা। ও আল্লাহ আমার হাতে আমার লাঠি, এই লাঠি দিয়ে আমি ছাগল চড়াই, হাঁটার সময় ভর দেই, এই ছাগলের জন্য গাছ থেকে পাতা পারি, আরো নানা রকম কাজে আমি এই লাঠি ব্যবহার করি। আল্লাহ বলে ব্যবহারের আরেকটা প্রমাণ, আরেকটা ব্যবহার আমি বাড়াইয়া দিলাম। কয় কি করব আল্লাহ? কয় আলকিহা ইয়া মূসা, হাতের লাঠি নিক্ষেপ করো। ফালকাহা, আল্লাহ হুকুম করার সাথে সাথে লাঠি ছেড়ে দিছে। আয়রে হায়, লাঠি ছাড়ার পরে দেখে লাঠি আর লাঠি নাই। ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, ওই লাঠি এখন সাপ হয়ে দৌড়ানো শুরু করে দিছে। যাও এই সাপ নিয়ে গিয়ে মুজিজা দেখো। ফেরাউনের দরবারে যায় সার্চ। মুফাসসিরিনে কেরাম লিখেছেন এই লাঠি সাপ হইয়া ফনা তুইলা সবল মারছে, মানে একেবারে মারে নাই, সবলের মতো ফনা তুইলা ফেরাউনের চোখটার সামনে এসে একটা সবলের মতো একটা ফনা তুইলা ধরছে। ফেরাউন এত শক্তিশালী ছিল, 40 দিনে সে 40 বছর পর্যন্ত তার হাঁচি কাশি হয় নাই। ওই ফেরাউন ওই এক সাপের সবল দেখা এত দুর্বল হয়েছে আর এত ভয় পাইছে, 40 দিন পর্যন্ত পাতলা পায়খানা। এখন কয় তুমি যেমন সাপ দিয়া লাঠি দিয়া সাপ বানাইছো, আমার জাদুকররাও পারে। তো তোমার কথা মানবো, আগে তুমি আমার এই জাদুকরদেরকে হারায়া দেখাও। তাইলে কি করার আল্লাহরে বলতেছে। আল্লাহ কি করবো? যাও, চ্যালেঞ্জ করছে, যাও। মাঠের মধ্যে হাজির। একদিকে ফিরাউনের 40,000, কত? 40,000 জাদুকর হাতের মধ্যে লাঠি আর সাপ নিয়ে দাঁড়ায়।
অন্যদিকে একজন একা। কে? মুসা আলাইহিস কি একা? কেউ নাই, আছে কে? জোরে কোন সাথে আছেন কে? ক্বালু ইয়া মূসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। জাদুকররা ডাক দিয়া বলে, মূসা তুমি আগে জাদু দেখাইবা না, আমরা আগে জাদু দেখাবো। قال بل ألقوا فإذا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى। যখন হযরত মূসা বললেন, ও জাদুকররা আগে তোমরা জাদু দেখাও, সমস্ত জাদুকররা হাতে থাকা লাঠি আর রশির উপরে সমস্ত ম্যাজিক ছেড়ে দিল। দেখা মনে হচ্ছিল যেন সাপ লাফাইতেছে। হাতের লাঠি আর রশিগুলো যখন ছাড়া হইছে, 40,000 সাপে পুরো মাঠটা এমন ভরেছে, দর্শক সারিতে যারা ছিল তাদের অন্তরের মধ্যে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। কারণ এত সাপ তো জীবনে কেউ একসাথে দেখে নাই। হযরত মূসা আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ কি করব? আল্লাহ ডাক দিয়া বলেন, মূসা ভয়ের কোনো কারণ নাই। ওইদিকে দেখতেছো 40,000 আছে, মনে হচ্ছে তুমি একা। না, তুমি একা না, তোমার সাথে আছেন কে? আল্লাহ হুকুম দিলেন, হযরত মূসা হাতের লাঠি ছাড়লেন। এই এক লাঠি সাপ হইয়া এক সাপ ওই জাদুকরদের 40,000 সাপ গুলা খায়া সাবার করে দিল। কোনটা জাদু কোনটা সত্য আর কেউ চিনুক আর না চিনুক, জাদুকররা চিনবে নাকি চিনবে না? কারণ যে যেই কাজ করে সে সেই জিনিস চিনে। ড্রাইভাররে গাড়ির স্টিয়ারিং এ বসায়া দেন, স্টার্ট দিয়া যখন কিনা পা দিয়া যখন কিনা এই গাড়িটা যখন চালানো শুরু করবে, বলে দিবে গাড়ির ইঞ্জিনের সমস্যা আছে। কথা কন। দর্জির কাছে জামা নিয়ে বলেন জামাটা লাগতেছে না, ও কাপড়টা দেখেই বুঝবে কোন জায়গায় কাটিং এর মধ্যে সমস্যা। মুচির কাছে জুতাটা নিয়ে দেন যে পায়ের মধ্যে ব্যথা ব্যথা লাগে, ও ধৈরেই বুঝবে যে এটারে কি করতে হবে। যে যেই কাজ করে সে সেই জিনিস চিনে। আপনাদের এখানের মানুষ পাথর চিনে। এখন এই 3 রকমের পাথর 5 রকমের পাথর আইনা তার কাছে দিলেই বলে ফেলবে এটার নাম কি, এটা কোন কোয়ালিটির, কি কাজে লাগবে। কথা কম। দেখবেন প্রেসক্রিপশন লেখে ডাক্তাররা, এমন লেখা লেখে কিচ্ছু লেখে না, খালি এরকম এরকম দাগ দিয়া থুইছে। কথা কয় না, কি করে খালি একটা দাগ দিয়া থুইছে। আমি আর আপনি যদি কম্পিউটার নিয়ে বসি, অনুবীক্ষণ যন্ত্র নিয়ে বসি, তাও কি লেখছে খুঁজে পাবো না। কিন্তু ফার্মেসিতে নিয়ে দেন 7 পাস 8 পাস, ও ফার্মাসিস্ট, ফার্মেসি মানে ওর নিজের দোকানে আছে, ওর কাছে নিয়ে দিবেন প্রেসক্রিপশন, দেখবেন দেখাই ও এমনও করবে না, দেখবে এক হাতে নিবে আর এক হাতে ওষুধ নিবে, দেখবে আর ওষুধ নিবে। কথা কয় না? কারণ যে যেটা করে সে ব্যাপারে সে জানে। হযরত মূসার লাঠি এটা জাদুর লাঠি না, আল্লাহ পাঠাইছেন। জোরে কোন। এই কথাটা কেউ বুঝুক আর না বুঝুক, জাদুকররা দেখেই বুঝে ফেলছে। এই রে হায়, আমরা তো 40,000 সাপ বানাইলাম, জাদুর সাপ, কিন্তু মূসা যে সাপ মাঠের মধ্যে ছাড়ছে এটা কোনো জাদুর সাপ না, বরং এই সাপটা তো তিনি পাঠাইছেন, আসমান আর জমিন যিনি বানাইছেন। জোরে বলেন কে? ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। সমস্ত জাদুকরেরা বুঝতে পেরেছে এতদিন যা করেছে ভুল করেছে। যেই ফেরাউন রে খোদা মেনেছে, ফেরাউন আসলে কোনো খোদা না, ফেরাউন মিথ্যাবাদী, বরং আসল খোদা হলো মূসার খোদা। এই সাপ বানাইছেন যিনি, আসমান আর জমিনের রব তিনি তো আর কেউ না। জোরে বলেন তিনি কে? বোঝার সাথে সাথে সমস্ত জাদুকররা সিজদায় পড়ে গেছে। ওইরা আল্লাহরে ডাক দিয়া বলে ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন,
ও আল্লাহ, আসমান আর জমিনের রব, জগৎ সমূহের রব, আমরা আপনার উপর ঈমান আনলাম, আর ঈমান আনলাম ওই রবের উপরে মুসা আর হারুন ঈমান এনেছে যেই রবের উপরে। এইদিকে জাদুকররা সিজদায় পড়ে ঈমান আনতেছে, আর ওইদিকে ফিরাউনের কলিজাটা পুড়তেছে। কথা কয় না? রাগে এমনি তো অহংকারী, আরো তার অহংকার বাইরে গেছে। কি জাদু শিখাইলাম আমি, খাওয়াইলাম আমি, পড়াইলাম আমি, তোদেরকে জাদু বিদ্যা শিখে জাদুকর বানাইলাম আমি, আর আমি পাঠাইলাম মুসার লোকে ঝগড়া করতে। হারলি তো হারলি, ঈমান আনলি, আবার আমার জিজ্ঞাসা করলি না, আমি তোদের সামনে বসা, আমার দিকে তাকানোর দরকার মনে করলি না। এত বড় সাহস! قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر। এবার সব জাদুকররা ডাক দিয়া বলে, ওই তোরা ঈমান আনলি, আমার জিগালি না? একটাবার তো জিগাবি। তোরা যে হারলি নিজের ইচ্ছায় হারছিস, ইচ্ছা করে হারছিস। কারণ ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর, মুসা হলো তাকে ওস্তাদ, ও তো করে জাদু শিখাইছে। সব এক হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। রাষ্ট্রদ্রোহ। কি দ্রোহ? এটা হলো খোদাদ্রোহ। দেখেন না, বর্তমান যুগেও আছে। যত ভালো কথাই বলেন, মন মতো হয় নাই, তাইলে আপনারা বানাই দিবে জঙ্গি। কথা এত আস্তে কনকে, জোরে কন। আপনি উচিত কথা বলছেন, কোরআনের কথা বলছেন, হাদিসের কথা বলছেন, কিন্তু এই কোরআন হাদিস যদি বাস্তবায়িত হয় তাহলে তো তাদের চুরির রাস্তা বন্ধ হয়। এখন আপনারা বলবে রাষ্ট্রদ্রোহী। হ্যাঁ, আপনারা কোয়েন না, ঠিক কোয়েন না, চুপ থাকেন। এই আপনারা যে মুখ থাকেন, এর লাগে তো চোরেরা চুরির সুযোগ পায়। জোরে আওয়াজ দিয়ে কোন ঠিক না বেঠে? এখন আর আওয়াজ ছোট করার সময় নেই। আছে? সব সময় উঁচু আওয়াজে কথা বলবেন, আর যখন আওয়াজ দেওয়ার দরকার একেবারে আওয়াজটারে পুরো ছেড়ে দিবেন, যাতে নতুন করে কেউ এই দেশে চুরি করবে সাহস যেন না পায়। ফেরাউন তোকে বস, আমার না জিগে এত বড় সাহস, কারণ খোদাদ্রোহী তার মামলায় তোরা গ্রেফতার, তোদের শাস্তি হবে। কি শাস্তি হবে? পাশের তে একটা করে মন্ত্রী হামান এসে কইতেছে, অন্য একজনে কইতেছে, ওস্তাদ এক কাজ করেন, পাও দুইটা কেটে দেন, হাত দুইটা কেটে দেন। কি হবে? হাত দুইটা কাটলে আর জাদু করতে পারবে না, না খায়া মরবে। কয় না, চলাফেরা তো করতে পারবে। তাহলে কি করবো? আরেকটা কয়, তাহলে পকেটটা দেন, চলাফেরা বন্ধ, ঘরেতে বাড়িতে না পারলে কাজ করবো কেমন? আরেকটা কয় না, পা কাটলে তো হাত দিয়া কাজ করবো। এক হাত কাটেন, এক পা কাটেন, এক হাত এক পা, তাহলে এক হাত দিয়ে কাজও করতে পারবে না, এক পা দিয়ে চলতেও পারবে না। ঠিক আছে, তাহলে দাও, কেটে দাও। কেন একদিকের কাটা যাবে না, একদিকের কাটলে একদিক থাকবে না, একদিক থাকবে, ব্যালেন্স থাকবে। তাহলে কি করবা? লাউ কাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, উল্টা দিকের হাত আর উল্টা দিকের পা কেটে দেন। যদি ডান হাত কাটেন, যার ডান হাত কাটবেন তার বাম পা কাটবেন, যার বাম হাত কাটবেন তার বাম হাতের সাথে ডান পাটা কেটে দিবেন। তাইলে উল্টা দিকের হাত আর পা কাটলে শরীরের কোনো ব্যালেন্স থাকবে না, বাইসা থাকলেও মনে হবে বাইচা নাই, যেন মরে আছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন দেখতেছেন অহংকারী ফিরাউন নিজের অহংকার টিকে রাখার জন্য এতগুলো জাদুকর আল্লাহর উপর ঈমান এনেছে, ওই ঈমান সহ্য করে নাই। এই সমস্ত ঈমানদার জাদুকর গুলারে একেবারে নিষ্ঠুরভাবে হাত আর পা কাইটা সুম্মা লাউসাল্লিবান্নাকুম আজমাইন, ঈমান আনার কারণে সব জাদুকর গুলারে শুলের মধ্যে চড়াইয়া দিল। অহংকার হলো সমস্ত গুনাহের রাস্তা। যার অন্তরে অহংকার থাকবে সে সব গুনাহ করতে পারবে, কারণ ওই অহংকারের রাস্তা দিয়ে সব গুনাহ তার ভিতরে প্রবেশ করে ফেলে। আর যে অহংকার থেকে বাঁচতে পারবে, গুনাহের রাস্তাও তার বন্ধ হয়ে যাবে,
অহংকারের রাস্তা ছাড়া সব গুনাহ মানুষের ভিতরে ঢুকতে পারে না। ফেরাউন এতদিন ছিল শুধু অহংকারী, আর এখন এত বড় জালেম হইল যে এই অহংকার তারে পৃথিবীর সবচেয়ে বড় জালেম বানায় দিল। অহংকারের কারণে মানুষ জালেম হয়। যত জালেম আছে পৃথিবীর ইতিহাসে আপনি তাকিয়ে দেখেন, সব জালেমদের পিছনের জুলুমের পিছনের মূল কারণ হলো তার অহংকার। আমরা কারো বদনাম বলি না, কিন্তু যদি ভুল থেকে শিক্ষা নেই, যে ভুল থেকে শিক্ষা নিব এই জন্য আলোচনা করব, তাহলে আপনি দেখেন না যে 15 বছর 16 বছর যে ক্ষমতা ছিল দুর্দান্ত প্রতাপের সাথে, তার পতন হয়ে গেল 10-15 দিনে। কিসের কারণে? শুধু অহংকারের কারণে। একটা বার যদি বলতো যে আমার মুখ দিয়ে কথাটা ভুলে বের হয়ে গেছে, আমি একটা বুঝাইতে চাইছি, একটা হয়ে গেছে আরেকটা, এতটুকু বললেই কিন্তু সব ঠান্ডা হয়ে যেত। সব আন্দোলন শুরু হইলো কেন? রাজাকারের নাতি, কথা কয় না। রাজনৈতিক কথা বলতেছি না, ভুল থেকে শিক্ষা নেওয়া দরকার। এই একটা শব্দ বের হইছে, সব ছাত্ররা উত্তাল হয়ে গেল। যদি শুধু বলতো এটা স্লিপ অফ টাং হইছে, আমি ভুলে বলছি, তোমাদেরকে বুঝাই নেই, বুঝাইতে চাইছি একটা, বলে ফেলছি একটা, কথায় ব্রেক ছিল না, এতটুকু ভুল স্বীকার করলে সব ঠান্ডা হয়ে যেত না? তাহলে মানুষ যখন অহংকারী হয়, অহংকার টিকায় রাখার জন্য মানুষ পদে পদে ভুল করে, যেমন ফেরাউন করছে। আল্লাহ তাআলা তাকায়া দেখতেছেন, ওরে মুজিজা দিয়া ফেরানো যাবে না, কারণ অহংকারী কখনো সোজা আঙ্গুলে তার ঘি উঠে। আল্লাহ কয় তুই তো এমনি মানবি না, অহংকার তোর বন্ধ হবে না, তাহলে তোরে এবার সাইজ করতে। আল্লাহ আযাব পাঠানো শুরু করলেন। فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات। আল্লাহ আযাব পাঠানো শুরু করলেন। সর্বপ্রথম পাঠাইলেন তুফানের আযাব। ফেরাউনের পুরো গোষ্ঠীর উপরে, তার পুরো দেশের উপরে তুফান শুরু হয়ে গেছে। তুফান শুরু হয়েছে তো হয়েছে, বন্ধ হওয়ার নাম নাই। মুফাসসিররা লিখেছেন, কেউ বলেছেন একটানা 7 দিন, কেউ লিখেছেন একটানা 14 দিন, কেউ লিখেছেন একটানা 20 দিন, কেউ লিখেছেন একটানা 21 দিন পর্যন্ত তুফান চলতেছে। ক্ষেত খামার সব তলায় গেছে, বাড়ি ঘর লন্ডভন্ড হয়ে গেছে, কোনোভাবে আর টিকতে পারে না, সব দৌড়ায় গেছে ফেরাউনের দরবারে। ও মহামান্য ফেরাউন, এবারের মতো আর সহ্য হচ্ছে না, তুফান বন্ধ করেন, নাইলে আর বাঁচার উপায় নাই। ফেরাউন তাকে দেখে, আরে তুফান কেমনে বন্ধ করব? এই তুফান বন্ধ করার ক্ষমতা তো আমার নাই, কারণ এই তুফান তো আমি আনি নাই, তুফান আমার নিয়ন্ত্রণে নাই, তুফান তো নিয়ন্ত্রণে তার, তুফান পাঠাইছেন যিনি, এই তুফান বন্ধ করলে বন্ধ কি? জোরে বলেন কে? দৌড়ায় গেছেন মুসার কাছে, ও মুসা তাড়াতাড়ি তোমার খোদারে বলো তুফান বন্ধ করো। আল্লাহরে বলে, আল্লাহ ফেরাউনকে বলতেছে শেষ করে ফেলবো। আচ্ছা এসে পড়ছে হুজুর, 30 তো, তাহলে আমরা 10 মিনিট সময় দেন, 10 মিনিটে শেষ করতেছি। তুফান বন্ধ করার জন্য বলতেছে। এখন আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলে, আল্লাহ ফেরাউন তো বলে তুফানটা বন্ধ করে দিতে। আল্লাহ বলতেছেন ইমান আনতে বলো। পুরা কপাইলা ইমান আনে না। কয় তোমার আল্লাহরে বলো তুফান বন্ধ করতে, এরপর আমি ইমান আনতে। ইয়া কয় আল্লাহ ও তো বলে তুফান বন্ধ করতে। ঠিক আছে দিলাম বন্ধ করে। আল্লাহ তুফান বন্ধ করে দিছে। ও ইমান আনবে দূরের কথা, ও পরের দিন সকালে সবাই যায় বলে তোমরা বলছো এই জন্য আমি তুফান বন্ধ করে দিছি। এইভাবে আরো আযাব আসছে। এরপরে আসছে উকুনের আযাব, পঙ্গপালের আযাব, ব্যাঙের আযাব, রক্তের আযাব, একটার পর একটা আযাব আসে। আর গিয়া বলে তোমার আল্লাহরে বলো বন্ধ করতে। আল্লাহ বন্ধ করে, আর পুরা কপাইলা গিয়া কয় আমি বন্ধ করছি। এখন দেখে যায় আযাব তো একটার পর একটা আসতেই আছে, লাগাতার, বন্ধ আর হয় না। এখন গিয়ে আবার সবটির লগে পরামর্শ করে। ওই যে দেখেন না পরামর্শ করছে, স্যার একটা মারি 14 ডাহে, কথা কয় না, একটারে মারি একটাই যায়, আর কেউ যায় না, সব দেখি দাঁড়ায়।
ফেরাউনের অবস্থা হয়েছে সেম এরকম, একটা কোন রকম হাতে পায়ে ধরে বন্ধ করি, বন্ধ তো হয় না, দিয়ে আরেকটা এখন বলছে যে কি করুন, এখন আরেকটা বুদ্ধি দেয় মহামান্য ফেরাউন, মাথা যদি না থাকে ব্যথাই থাকবে না, মাথাটারে কাইটা দেন। মানে কি? মুসার কারণে তো মুসার খোদায় খালি আযাব দেয়, মুসা না থাকলে ওর খোদা আযাব দিবে কই? মুসারে মেরা পালাবে, মুসারে মারতে গেলে তো বনি ইসরাইলের সাথে যুদ্ধ হবে, আমার লোক মারা যাবে। কয় না, যুদ্ধ করতে কেটা কইছে? রাতের গভীরে যাবেন, চুপচাপ গিয়ে সব সাবার করে দিবেন। হ্যাঁ, ভালো বুদ্ধি। গোপনে গোপনে বের হয়ে গেছে বাহিনী নিয়ে মুসা আলাইহিস সালামকে মারার জন্য। কিন্তু মুসা আলাইহিস সালাম তো কিছুই জানে না, বনি ইসরাইলের লোকেরাও জানে না, তাদের কাছে গোপন রাখা গেছে। কিন্তু সবার কাছে গোপন রাখা গেলেও একজনের কাছে রাখা যায় না, তিনি কে? আল্লাহ হুকুম পাঠিয়ে দিয়েছে, মুসা বনি ইসরাইল নিয়ে তাড়াতাড়ি মিশর ছেড়ে চলে যায়। হযরত মুসা আলাইহিস সালাম রওনা দিয়েছেন, ফেরাউন টের পাইছে যে বনি ইসরাইল ভাগছে। কোন দিকে ভাগছে? ওই দিকে। চলো বাহিনী ওই দিকে, পিছনে ধাওয়া করছে। চলতে 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 মুসা আলাইহিস সালাম গিয়ে একেবারে নীল নদের পারে, ফেরাউন পিছনে আসতেছে। এখন মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে আইসা পড়ছে মহাবিপদে। সামনে হলো উত্তাল সমুদ্র, পিছনে তাকায় দেয় ফেরাউনের বাকি। সামনে যাওয়ার রাস্তা নাই, নামলে পানিতে ডুবে মারবে। পিছন থেকে যদি পিছনে যায় তাহলে ফেরাউন কচু কাটা করবে, রাস্তা নাই। কিন্তু যেখানে রাস্তা নাই সেখানেও আমার আপনার জন্য রাস্তা বানায়া দিতে পারেন কে? আল্লাহ। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, বান্দা যদি আল্লাহর হুকুম মানে, আল্লাহর ভয় করে আর আল্লাহর হুকুম মতো জীবন পরিচালনা করে, আল্লাহ তাআলার হুকুম মেনে আল্লাহকে ভয় করে দুনিয়াতে যারা চলবে, যেখানে রাস্তা নাই সেখানেও তাদের জন্য রাস্তা বানায়া দিবেন কে? সামনে নীলনদ, রাস্তা নাই, আমার আল্লাহ বলে মুসা চিন্তা নাই, তোমার হাতে যেই লাঠি আছে লাঠি দিয়া পানির মধ্যে বাড়ি মারো। হযরত মুসা হাতের লাঠি দিয়া পানির মধ্যে বাড়ি মারে, একটা করে বাড়ি মারে, যেখানে বাড়ি মারে ওই জায়গার পানি দুই দিকে সরে স্থির হয়ে নদীর মাঝখান দিয়া আল্লাহ রাস্তা বানায়া দেয়। একটা একটা করে মুফাসসিররা লিখেছেন 12টা বাড়ি দিয়েছে এই নদীর মাঝখানে, 12টা রাস্তা। বনি ইসরাইলের 12টা কবিলা ছিল, 12 কবিলা 12 রাস্তা দিয়া নাইমা গেছে। চলতে চলতে হযরত মুসা যখন নদীর মাঝখানে, ফেরাউন তখন বাহিনী নিয়ে নদীর পারে আসার পরে আয়েশা দেখে রাস্তা হয়ে গেছে। এই রাস্তা দেখাই ফেরাউনের সাল্লি আশেপাশে যা আছে সব বলা শুরু করলো, মহামান্য ফেরাউন আপনি আসছেন, আপনার জন্য রাস্তা হয়েছে। আচ্ছা বলেন তো, এই রাস্তা কি মুসার জন্য না ফেরাউনের জন্য? ফেরাউনের লেগা? কার লেগা? আচ্ছা এই কথাটা ধরলাম চাল্লিবাল্লি যারা, হেরা বুঝতেছে না, হেরা মনে করতেছে আমগো নেত্রী আমগো নেতা এই থাকবো সারা জীবন, এর পতন কোনোভাবেই সম্ভব না। সুতরাং মারা লাগলে 2000 5000 10,000 মাইরালাম না। ওরা মনে করতেছে আমগো ফেরাউন সেই তো সব, সে নামলে কোনো সমস্যা নাই, রাত তেল মারার দরকার, ভালো মতো মার। আচ্ছা কন্ত এই রাস্তা যে মুসার জন্য হয়েছে ফেরাউনের জন্য হয় নাই, পৃথিবীর কেউ তখন না বুঝলেও ফেরাউন কি বুঝছে নাকি বুঝে নাই? কারণ ফেরাউনের জানা ছিল আমার ক্ষমতা কদ্দূর, এই রাস্তা আমার জন্য হয়েছে নাকি হয় নাই। ফেরাউন জানতো কি জানতো না? কথা কোন জানতো কি জানতো না? জানার পরেও ফেরাউন একবারও বলল না যে এই রাস্তা আমার জন্য হয় নাই, একবারও বলল না এই রাস্তা আমার জন্য হয় নাই। সে তো কাটায়ও নিতে পারতো, কাটায়ও নিতে পারতো। দেখেন মানুষ যখন অহংকারী হয় আল্লাহ তার বুদ্ধিও নষ্ট করে দেয়, তার জ্ঞান থাকে না, জ্ঞান নষ্ট হয়ে যায়। কোনটা সঠিক কোনটা ব্যাঠিক সে তখন দুই চোখ দিয়া দেখে না, তার অন্তর দিয়া সে কল্পনা করে সে সঠিকটা সে বের করতে পারে না। সে একটাবার যদি বলতো যে ঠিক আছে যা হইছে হইছে, ওরা তো বাইকেই গেছে, জায়গা পালায়া গেছে, ওগেরা দরকার নেই, এতটুকু পেয়ে আসলেও তো বাচ্চা যাইতো। কিন্তু না, অহংকার, আমার বিরোধিতা করছস তোর খাইয়াই সারম, দেখাই সারম, নাইমা গেছে, নামো মারো মুসাকে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا
মুসা আর বনি ইসরাইলকে আমি নদী পার করে দিলাম, কিন্তু অহংকার দেখাইয়া শত্রুতা বশত আমার মুসারে মারার জন্য ফেরাউন নদীর মধ্যে নেমে গেল। চলতে চলতে যখন মুসা পার হয় তখন ফেরাউন মাঝ নদীতে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও নদীর পানি আর স্থির থাকার সময় নাই, দরকার নাই। আমার মুসা পার হয়ে গেছে, এখন তুমি উত্তাল আর প্রবাহমান হয়ে যাও। আমার আল্লাহ হুকুম দিয়ে দিলেন, হাত্তা ইদা আদরাকাহুল গরক, পানি তখন প্রবাহমান হওয়া শুরু করে দিল, আর পুরো ফেরাউন আর তার বাহিনীরে ডুবাইয়া মারলো। আল্লাহ অহংকারীকে ঘৃণা করেন, ফেরাউনকে ডুবাইয়া আল্লাহ বুঝিয়ে দিয়েছেন। আর আল্লাহ যারে ঘৃণা করেন, আসমান আর জমিনের সব তারে ঘৃণা করে। প্রমাণ কি? তাকে দেখেন, ফেরাউনের শরীর পানিতে ছিল, পানি তার শরীর খায় নাই, খাইছেনি? ফেরাউন মাটিতে ছিল, মাটি তার শরীর খায় নাই, খাইছেনি? পৃথিবীতে মুসলিম অমুসলিম, আস্তিক নাস্তিক লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, কিন্তু পৃথিবীর ইতিহাসে নিজের সন্তানের নাম ফেরাউন কেউ রাখে না। দেখছেন কাউরে রাখতে? আল্লাহ বলেন, সাআসরিফু আন আয়াতি আল্লাযিনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরি হক, যারা দুনিয়ার জমিনে অন্যায়ভাবে অহংকার প্রদর্শন করবে, আমি আল্লাহ তাকে আমার সমস্ত রহমত থেকে বঞ্চিত করে দেব। এজন্য অহংকারী যারা মানুষের কাছে ঘৃণিত, তার আল্লাহর কাছে ঘৃণিত। আসমান জমিন আকাশ বাতাস পানি মাটির কাছে ঘৃণিত, মানুষের কাছে ঘৃণিত। প্রমাণ দেখেন না, যারে প্রশংসা করতে করতে কালি শেষ করে ফেলছে। পত্রিকার মধ্যে নাম লেখার আগে 4টা 5টা করে সিফাত লাগাইছে, মাননীয় অমুক 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 অমুক, এরপরে নাম লেখছে। সে যখনই পতন হয়েছে সাথে সাথেই লেখা শুরু করছে স্বৈরাচার, খুনি, ফ্যাসিস্ট। এগুলো হলো, এখন কেউ বলতে পারে হুজুর কি রাজনীতির কথা বলেন? না, শিক্ষা শিক্ষা নেই না আমরা, এই জন্য আমাদের পরিবর্তন হয় না। সামনে বাস্তব নমুনা আল্লাহ দিয়ে দিচ্ছেন। আরে ফেরাউন তো 1000 বছর আগে গেছে, এরকম নমুনা আল্লাহ দেখাইতেছেন, কিন্তু আমরা বলিও না। একজনেরটা বললে আরেকজন বলে আপনারা বেশি কন, কিন্তু যে বলতেছে বেশি কন সে শিক্ষা নিলে সেও ভালো হয়ে যেত, কিন্তু না, সে শিক্ষা নিবে না, তারও নিয়ত আমিও ওর মতোই হব। এজন্য অহংকার থেকে বাঁচতে হবে। দুনিয়াতে সবার কাছে ঘৃণিত, আল্লাহর রহমত থেকে বঞ্চিত, সর্বশেষ অহংকারী জাহান্নামেও ঢুকতে পারবে না। শয়তানকে আল্লাহ জান্নাত থেকে বের করছে। শয়তানের ইবাদত কম ছিল, কথা বলেন, কম ছিল। শয়তানের চেয়ে বেশি সেজদা আমি আপনি সারা এই যে এখানে যারা আছে সবাই মিলে দিতে পারবো? সম্ভব না। এত ইবাদত করছে, কিন্তু বের করে দিছে আল্লাহ। কেন? একটা অহংকার, শয়তানের ভিতরে অহংকার তৈরি হয়েছে, সাথে সাথে আল্লাহ জান্নাত থেকে বের করে দিছে। আর আল্লাহর রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন কিবির, জান্নাতে প্রবেশ করবে না ওই ব্যক্তি যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ অহংকার আছে। এই অহংকারের কারণে এত ইবাদত করার পরে আল্লাহ জান্নাত থেকে শয়তানকে বের করছে। তাহলে ওই অহংকার নিয়ে আমি আর আপনি জান্নাতে যাইতে পারবো? কথা বলেন, পারবো? এজন্য অহংকার পরিত্যাগ করি, যে যেখানে আছি বিনয়ী নম্র হই। আল্লাহ আমাদের সবাইকে অহংকারের এই দোষ থেকে বাঁচার, বিনয়ী নম্র হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।